আচ্ছা, আমরা আসলে ভোট কেন দেই? আমরা কি শুধু এই জন্যই ভোট দেই যে আমরা যাকে পছন্দ করি, যে দলকে পছন্দ করি, যে প্রার্থীকে পছন্দ করি, যে আইডিওলজির উপর আমাদের আস্থা আছে, কেবল সেটা ক্ষমতায় যাবে তাকে উইন করতেই শুধু আমরা ভোট দেই? নাকি আমরা এজন্য ভোট দেই যে আমরা অন্য কাউকে, অন্য একটা ব্যক্তিকে বা প্রার্থীকে বা দলকে বা আইডিওলজিকে, যেটাতে আমি বিশ্বাস করি না এবং যেটাকে আমি মনে করি তাকে সাজা দেওয়া উচিত, সে ক্ষমতায় যাওয়া উচিত নয়, সে ক্ষমতায় যাওয়ার যোগ্য নয়, সে জুলুম করবে, সে অন্যায় করবে, ওর হোয়াট এভার ইট ইজ, তার আইডিওলজিতে আমি সাবস্ক্রাইব করি না। আমরা কিন্তু ভোট এই জন্য দিই যেন এই ধরনের ব্যক্তি, যাকে আমি পছন্দ করি না, যার আইডিওলজিতে বিশ্বাস করি না, যার যে দলটাকে আমি মনে করি সে গণহত্যায় যুক্ত ছিল, অথবা সে দর্শনে যুক্ত ছিল, অথবা বিভিন্ন কারণে আমি তাকেও ক্ষমতায় রাখতে চাই না, আমরা কিন্তু ভোটটা এই জন্য দিই যেন সে যেন উইন না হয়। আমরা নট অনলি ভোট এই জন্য করি যে আমরা যে দলটাকে পছন্দ করি সে উইন হবে, আমরা এজন্য ভোট দিই যেন স্পেসিফিক এই দলগুলো বা এই ব্যক্তিগুলো, এই ক্যান্ডিডেটগুলো যেন উইন না হয়, আমরা সেই জন্য ভোট দিই। এটি ভোটের একটা পাওয়ার, যে আপনি একটা ভোট দিয়ে না কেবল একটা দলকে উইন করাচ্ছেন, অন্য একটা দল যেন রাষ্ট্র ক্ষমতায় না যায় সেটাও কিন্তু আপনি এনশিওর করছেন। অন্যথায় তো ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই আসলে। যদি মানে আপনার ভোট যাকে উইন করার জন্য দিলেন সে উইন হলো, আর যার রাষ্ট্র ক্ষমতায় যাওয়া উচিত নয় বলে আপনি মনে করছেন সেও রাষ্ট্র ক্ষমতায় গেল। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট পিয়ার সিস্টেম ডাজ। যে আপনি যাকে চাচ্ছেন না সেও ক্ষমতায় যাচ্ছে, পার্লামেন্ট, that party is going to make into the parliament, এবং আপনি যেটাকে পছন্দ করেন সেও যাচ্ছে, এবং যেটার জনসমর্থন নাই সেই দলটাও পার্লামেন্টে যাচ্ছে। এটাই আসলে সহজ ভাষায় পিয়ার সিস্টেমের, পিয়ার ইলেকট্রাল সিস্টেমের আউটকাম। দ্বিতীয়ত, যে পিয়ার সিস্টেমে আরেকটা যে জিনিসটা হইতে পারে বা যে জিনিসটা হবে বা বাংলাদেশে ইজ লাইকলি টু হ্যাপেন যদি পিয়ার সিস্টেম ইলেকশন হয়, সেটা হলো, ধরেন বাংলাদেশের যত চোর আছে, হ্যাঁ, বাংলাদেশে পকেটমার আছে, ডাকাইত আছে, তারা চিন্তা করলো আমরা একটা রাজনৈতিক দল বানাবো, এবং এই বাংলাদেশে চোর ডাকাইতের যে মেম্বার গুলো আছে, অথবা ধর্ষণকারী, অথবা যে কোনো ক্রিমিনাল গ্যাং, লেটস সে কিশোর গ্যাং, যেটাকে এই জুলাই আগস্টের তারাও নাকি একটা স্টেক হোল্ডার, সে কিশোর গ্যাংয়ে যদি একটা রাজনৈতিক দল করে এবং তারা নির্বাচনে পার্টিসিপেট করে আন্ডার পিয়ার সিস্টেম, সেই চোর ডাকাইত ধর্ষণকারী কিশোর গ্যাংও they could make it to the parliament, তারাও সংসদে আসন নিয়ে যাইতে পারে। এটাই পিয়ার সিস্টেমের মানে আউটকাম, যে একটা চোর ডাকাইত সেও একটা রাজনৈতিক দল করে ক্ষমতায় যেতে পারে, একটা উগ্রবাদী সংগঠন, এটা লিস্টেড হইতে পারে, আনলিস্টেড হইতে পারে, এটা মানে হিজবুত তাহরিরও হইতে পারে, হিজবুত তাহিদও হইতে পারে, এটা জামায়াতি জামাতও হইতে পারে, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ বা শাসনতন্ত্র চরমনের পীরের যেই সংগঠনটা আছে, যারা বাংলাদেশকে আফগান বানাইতে চাই অফিসিয়ালি বলেছে, তারাও সংসদে যেতে পারে। এইটা হচ্ছে পিয়ার সিস্টেম, এবং দ্যাট ইজ ওয়াই এই পলিটিক্যাল পার্টিগুলো মূলত পিয়ার সিস্টেম চাচ্ছে। আপনি আমাকে এক্সপ্লেন করেন বিপিনুর পিয়ার সিস্টেম কেন চাইবে? এই নিপুল ভাই না বিপুল ভাই, যাকে যার সমাবেশে যারা যান তারা তার নাম পর্যন্ত জানেন না, জনসমর্থন এই দলগুলো এইটা পিয়ার সিস্টেম কেন চাচ্ছে? কারণ তারা জানে যে পিয়ারের মাধ্যমেই একমাত্র সম্ভব যে চুরি ডাকাতি ছিনতাই জনসমর্থনহীন রাজাকার গণহত্যাকারী যেই হোক, অথবা চান্দাবাজ যারা আছে, তারা সবাই আসলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে। দ্যাট ইজ ওয়াই তারা পিয়ার সিস্টেম যাচ্ছে। এই জন্য পিয়ার সিস্টেমটা কি সেটা আসলে বোঝা দরকার। আমি এই অল্প সময় যেটা বলেছি এটা এক্স্যাক্টলি মানে পিয়ার সিস্টেমের পুরো ফাংশনালিটি না হইলেও পিয়ার সিস্টেম মূলত এটাই করে। এই জন্য মানে আমার মনে হয় পিয়ার সিস্টেম নিয়ে আমি ইলেকট্রাল সিস্টেম নিয়ে আর আগে একটা ভিডিও করেছি, আমি আপনাদের আহ্বান করব সেই ভিডিওটা দেখেন। বাট এখন যে ভিডিওটা করব সেটা হলো যে এই পিয়ার সিস্টেমটা আসলে কি।